নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের নাবালিকা বিয়ে আটকালো প্রশাসন। তেলিয়ামুড়ার ঘটনা, যেখানে নাবালিকা নাবালক এবং নাবালিকা, যদিও সেই জায়গায় নাবালিকা কন্যাকে উদ্ধার করা হয়। প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে নাবালিকা পালিয়ে যায় বলে অভিযোগ এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এবং এই খবর পাওয়া মাত্রই খোয়াই জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিট তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদারের সহযোগিতায় ডিসিএম অঞ্জন দাস গত সোমবার যুবকের বাড়িতে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে। ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের খবর পেয়ে সোমবার যুবক ও নাবালিকা মেয়েটি গা ঢাকা দেয়, যদিও পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগিতায় নাবালিকাকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ এবং প্রশাসন। কি বক্তব্য উঠে আসছে তেলিয়ামুড়া থেকে, ঘটনাকে ঘিরে শুনুন। খোয়াইয়ের আমার সঙ্গে আছেন এলসিপি ও প্রশান্ত দেববর্মা এবং সোশ্যাল ওয়ার্কার শ্রাবন্তী দেবনাথ। খোয়াই ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের সদস্য ওনারা আছেন, আমার ইন্সপেক্টর সাহেব তেলিয়ামুড়া থানা। তো আমরা এখানে আসি, এটা ডিএম কলোনি। এখানে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে আসারামবাড়ি বনবাজার একটা মেয়ে, সে কয়েকদিন ধরেই নিখোঁজ। তো তার বাবা মা এবং বাবা চাইল্ড প্রোটেকশন ইউনিটে একটা কমপ্লেন জানায়, সে নাকি এই আমাদের ডিএম কলোনির বিশ্বজিৎ শীলের সঙ্গে পালিয়ে গেছে, পালিয়ে বিয়ে করেছে। তো সেই মোতাবেক আমরা এখানে খোঁজ খবর নিই। গতকালকে আমরা আসি, এসে জানতে পারি যে বিয়েটা যে হয়েছে সেটা সত্যি, এবং ছেলে এবং মেয়ে বাড়িতে নেই। আর তারপর আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি এখানে মানুষ যারা আছে তাদের সঙ্গে। তো বিশেষ করে আমাদের এই বুথ সেক্রেটারি আছেন রাজকুমার মালাকার মহাশয়, উনি আমাদেরকে পরবর্তী সময়ে। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। নাবালিকা উদ্ধার হওয়ার ঘটনাতে যদিও এই ক্ষেত্রে স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এলেও আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা রোধ করা যায়, নাবালিকা বিবাহ রাজ্যের মধ্যে যাতে বন্ধ করা যায়, সেই দিকেই উঠে আসছে একাধিক আওয়াজ। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।